তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু শূন্যতা। সে তাকিয়ে আছে দূরে নদীর দিকে, সেই নদী যে একসময় দিয়েছিল জীবন, আজ সেই কেড়ে নিচ্ছে ফসল, আশা আর শান্তি। দূরে একটা জাহাজ ভেসে যাচ্ছে নীরবে, ধীর গতিতে, যেন পৃথিবীর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। জাহাজটা এগিয়ে যায় আর কৃষকের দৃষ্টি থেমে থাকে, অচল, নিশ্চুপ, ক্লান্ত। ধান কি পুরো হয়েছে? হ্যাঁ, ধান কি পুরো হয়েছে? ধান তো পুরো হয়েছে, কিন্তু ওই যে ধান তো পানি লেগে কাটতে পারতেছি না। ওই যে আমাদের সব জমি সব পানির নিচে চলে গেছে। আচ্ছা, পুরো সবগুলা ধান কি পুরো হয়েছে না আগে কাটতে হচ্ছে? না, পূর্ণ হয় নাই, কিছু আগে কাটা হয়েছে। আহা, এটা তো লস হয়ে গেল না? বিশাল লস। ধানের কি অবস্থা, ধান পুরো হয় না এখন। ওই যে আচ্ছা, এগুলো দেখুন ঘাসা রয়েছে, পানির নিচে চলে গেছে। যা হয় নসিবে, কি করা যাবে, আল্লাহ দিছে। হ্যাঁ, তাহলে এই তো কষ্ট কৃষকদের এই অতিবৃষ্টির কারণে। এই যে এইভাবে ধান কেটে নিয়ে আসতে হচ্ছে। এটা কার জমি ছিল? রানার? তাহলে কি খরচ উঠবে মনে হচ্ছে? এই দৃশ্যটা শুধু একটা গ্রামের নয়, এটা হাজারো অজানা গল্পের প্রতিচ্ছবি, যেখানে মানুষ লড়ে যায় প্রকৃতির সঙ্গে প্রতিদিন, প্রতিক্ষণ। একদিন হয়তো বৃষ্টি থামবে, পানি নেমে যাবে, কিন্তু এই অপেক্ষা, এই হারানোর অনুভূতি, এগুলো কি কখনো পুরোপুরি শুকাবে? কৃষক আবার মাথা নিচু করে হাতে কাঁচি তুলে আরেকটা গোছা ধান কাটে, কারণ সে জানে হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়।